জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা ও তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রাতভর সেখানে অবস্থানের পর সকালেও বিক্ষোভ প্রদর্শন করছেন তারা। রাতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কর্মসূচির ডাক দেন। রাত 10টার পর থেকে দলটির নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ যমুনার সামনে সমবেত হতে থাকেন। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও হেফাজতে ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরাও বিক্ষোভে অংশ নেন। আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো এজেন্ডা সরকার না রাখায় ক্ষোভ জানান তারা। আওয়ামী লীগের বিচার নিয়ে তালবাহানা করা হচ্ছে এবং বিভিন্ন হামলার আসামিদের জামিন দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিক্ষুব্ধদের। দাবি আদায়ে জুলাইয়ের সকল শহীদ পরিবার ও আহতদের আবারও রাজপথে নেমে আসার আহ্বান জানানো। দোসরাই মূলত দেশের ক্ষতির জন্য সবচেয়ে বেশি দায়ী। সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য মূলত আজকে রাজপথে আমরা এসেছি। রাজনৈতিক দলগুলোর কাছে আমরা এটাই আশা করছি যে সর্বপ্রথম যে সংস্কার হবে সেটা হলো আওয়ামী লীগ নিষিদ্ধ। কিন্তু কেন জানি তারা বিভিন্নভাবে ঘুরাইয়া পেঁচাইয়া রাজনৈতিক দলগুলো যে একমত হতে পারছে না আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। আওয়ামী লীগ নিষিদ্ধ না করার কারণগুলো মোটামুটি স্পষ্ট। আমরা আওয়ামী লীগের যে রাজনৈতিক ফ্রন্টের নেতাকর্মী ছিল তাদেরকে যদিও উৎখাত করতে সক্ষম হয়েছি, বাট এখনও প্রশাসনে তারপর আরও রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে আওয়ামী লীগের লোকজন রয়ে গেছে। এরকমের কিছু ব্যাপার স্যাপার এগুলো এখন ওপেন সিক্রেট। এই মুহূর্তে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি স্থলে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। সেখান থেকে তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। তামজিদ, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন বিক্ষোভকারীরা? এখানে পরিস্থিতি আসলে প্রধান উপদেষ্টা বাসভবনকে ঘিরে একটা অবস্থান কর্মসূচি চলছে এবং এই অবস্থান কর্মসূচি থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে দাবিটা সেই দাবিটি জানানো হচ্ছে। এই অবস্থান কর্মসূচিতে কিন্তু এনসিপির কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ আছেন তাদের সদস্যরাও আছেন এবং এখানে জামাত শিবিরের সদস্যরাও আছেন, হেফাজতের সদস্যরা আছেন। অর্থাৎ আওয়ামী লীগের যে বিচারের দাবিটি উঠেছে সেটির পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এখানে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা এখানে কথা বলেছি, তারা বলছেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং এই নিষিদ্ধকরণের সরকারের যে উদাসীনতা সেই উদাসীনতার বিরুদ্ধেই তারা অবস্থান নিয়েছেন। তারা বলছেন গত দুদিন আগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশ থেকে চলে গেছেন। তাদের বক্তব্য হচ্ছে তার বিরুদ্ধে মামলা রয়েছে, সেটি তদন্তাধীন রয়েছে। তারপরেও কিভাবে তিনি দেশের বাইরে চলে গেলেন এবং এখান থেকে দাবি উঠেছে যে এই যে উদাসীনতা, এই উদাসীনতার বিরুদ্ধে তারা বলতে চান এবং তারা বারবারই বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এখানে কিন্তু স্লোগান দেয়া হচ্ছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে এবং প্রধান উপদেষ্টাকে জানানো হচ্ছে যে তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চান। সাধারণ ছাত্র, হেফাজতে ইসলাম, জামাতে ইসলামের, জামাত শিবিরের সদস্যরাও এখানে অবস্থান করছেন। সারা রাত কিন্তু এখানে অবস্থান কর্মসূচি ছিল আপনি জানেন এবং সেই কর্মসূচির পর সকাল 8টায় তারা একটি সংবাদ সম্মেলনও করেছিলেন এবং তারপরে সকাল থেকে ধীরে ধীরে কিন্তু এখানে লোক আসা শুরু করেছেন। এই মুহূর্তে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কিন্তু একপাশে দাঁড়িয়ে তারা এই প্রতিবাদ জানাচ্ছেন এবং আস্তে আস্তে সকাল থেকে বিভিন্ন রাস্তা থেকে বিভিন্ন এলাকা থেকে প্রতিবাদের জন্য আরও সদস্যরা আসছেন। এই রাস্তাটি কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই একদম মূল সড়কের যে দুপাশ সেই দুপাশের সড়ক আটকে রেখেছেন। পায়ে হেঁটে লোকজন যাতায়াত করা ছাড়া এখানে কোনো যানবাহন চলাচল করছে না। তো সব মিলিয়ে এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেই কিন্তু প্রতিবাদ জানানো হচ্ছে। প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করেই তারা স্লোগান দিচ্ছেন এবং প্রধান উপদেষ্টাকে জানাচ্ছেন যে যত দ্রুত সম্ভব তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চান।
বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।